আমরা পঞ্চম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায়ে ভগ্নাংশ আমরা শিখব। তো এখানে যেটা দেয়া আছে যে বইয়ের প্রথমেই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভগ্নাংশকে কিভাবে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে কোনো ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয় তাহলে অবশ্যই সেখানে হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে বন্ধুরা কি করতে হবে, আমাদের কোনো ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে অবশ্যই সেখানে হরকে ঠিক রেখে ওই ভগ্নাংশটিকে পূর্ণ সংখ্যা দ্বারা লবকে গুণ করতে হবে। তাহলে আমাদের আরো যদি এটা সহজ করা যায় তাহলে আমরা কি করব, এই পূর্ণ সংখ্যা দ্বারা সবসময় কি কাকে গুণ করতে হবে, লবকে গুণ করতে হবে। তাহলে আমরা এটা আরো সহজ করতে পারি কি, লব গুণন পূর্ণ সংখ্যা। এটা আমরা সহজে আর কি মনে রাখতে পারি যে লব গুণন পূর্ণ সংখ্যা। এতটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা এই যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ এই বিষয়টা আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো। তাহলে চলুন এবার আমরা অনুশীলনের অঙ্কগুলো করে ফেলি। তো এবার আসি প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 9 এর 4 অংশ একটা ভগ্নাংশ সংখ্যা দেয়া আছে। এই ভগ্নাংশকে দুই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব আমরা। তাহলে আমাদের সূত্রটা কি, আমরা যেটা করব সেটা হলো যে আমাদের যে এখানে ভগ্নাংশের হর আছে এই হরটা আমরা ঠিক রাখবো। এই হরটা ঠিক রেখে আমরা কি করব, পূর্ণ সংখ্যাকে লবকে দ্বারা গুণ করব। তাহলে আমাদের এখানে লব কি আছে 4, এই 4 কে আমরা গুণ করব কত দ্বারা, পূর্ণ সংখ্যা 2 দ্বারা। তাহলে আমরা 2 লিখে ফেলি। এরপর আমরা কি করব, এই যে এখানে যে ক্যালকুলেশন আছে আমরা ক্যালকুলেশনটা করে ফেলব। তাহলে আমরা যদি ক্যালকুলেটটা করে ফেলি তাহলে 4 × 8, তাহলে আমাদের উত্তর বের হয়ে আসলো। আমাদের উত্তর কত হলো, 9/8 এটা হলো উত্তর। তো আমরা দ্বিতীয় অঙ্কটি এখন করব। তাহলে প্রিয় বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5/2 অংশ একটি ভগ্নাংশ দেয়া আছে, তার সাথে একটি পূর্ণ সংখ্যা 2 দেয়া আছে। তাহলে এটা আমরা কিভাবে গুণ করব, আমাদের শুরুতে কি করতে হবে, হরকে আমরা ঠিক রাখবো, তারপরে এই লবকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেট করে ফেলি তাহলে কি হচ্ছে, 2 × 4, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা যদি 3 নম্বর অঙ্কটা সমাধান করি তাহলে আগের মতোই আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে গুণ করতে হলে শুরুতে কি করতে হবে, হরটা আমরা ঠিক রাখবো। হরটা ঠিক রেখে